আবার চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা করব ক্লাস 9 এর দ্বিতীয় চ্যাপ্টার সূচক, অর্থাৎ পাওয়ার ইউনিট চ্যাপ্টারের কিছু এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো আমরা পরপর সলভ করব এবং সেগুলো সলভ করে তোমরা একটু বোঝার চেষ্টা করবে। ওকে, তাহলে আমরা শুরু করছি। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, যেটা 0.243 হোল টু দি পাওয়ার 0.2 into 10 to the power 0.6। তো এটা আমাকে সিম্পলিফাই করতে হবে, এটা আমাকে ফাইন্ড দ্য ভ্যালু। আচ্ছা, আমাকে ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা এটাকে করতে পারি, কি করতে পারি, আমরা এটাকে লিখতে পারি 0.243 বাই 1000 পয়েন্ট তুললাম, পাওয়ারে আছে 0.2 ইন্টু এটা হচ্ছে 10 to the power 0.6, দ্যাট ইজ 6/10। পয়েন্ট তুললাম, পয়েন্ট তুলে যেটা নাম হচ্ছে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি 243, দ্যাট ইজ 3 to the power 5, 3 to the power 5। তাহলে 3 to the power 5 আমরা এটা 3 to the power 5 লিখলাম। 1000 means 10 to the power 3। ওকে, and whole to the power কত আছে 0.2 into 10 to the power, তুমি এখানে যদি ফ্র্যাকশনটাকে রিডিউস করো তাহলে তোমার কত হচ্ছে 3/5 কাটাকুটি করে, দ্যাট ইজ 3/5। ওকে, আর আমরা এখানে পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুলে নামবে কত 2/10, এটাকে আমরা কাটাকুটি করলে কত হচ্ছে 5। তার মানে দাঁড়াচ্ছে কি 3 to the power 5 whole to the power 1/5 by 10 to the power 3 whole to the power 1/5। ওকে, তাহলে আমরা কি জানি a to the power m whole to the power n। আমরা যদি এটা পাশে লিখি, যে এই ফর্মটা লিখি, যদি a to the power m whole to the power n, আমরা বাই ফর্মুলা কি করি a to the power m into n। তাহলে আমরা কি করব 3 to the power 5 into 1/5। তাহলে আমরা এটা পাচ্ছি কি 5 ক্যান্সেল আউট করলাম। সিমিলারলি এটা হবে 10 to the power 3 into 1/5। ওকে, আর এটাকে অ্যাজ ইট ইজ আমরা এটাকে রেখে দিলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দ্যাট ইজ 3/10 to the power 3/5 into 10 to the power 3/5। তাহলে দেখো এই দুটো সেম। তাহলে আমরা এটাকে একবারে ক্যান্সেল আউট করলে তাহলে অ্যান্সার কত হচ্ছে, দ্যাট ইজ 3। এটাই আমার অ্যান্সার। ওকে, তোমরা এটা কেটে দিতে পারো। নেক্সট, একটা অঙ্ক দিয়েছে, ইফ 4 to the power x equal to 8 to the power 3 then find x। এটা খুবই ইজি অঙ্ক, কারণ আমরা যদি 4 to the power x whole to the power equal to 8 to the power 3, তো আমরা এটাকে 4টাকে আমরা 2 এর পাওয়ারে কনভার্ট করতে পারি। 2 এর পাওয়ারে কি লিখব 2 square and whole to the power x। Similarly 8 means 2 to the power 3 whole to the power 3। তাহলে এটা আমরা সেই আগের ফর্মুলা বাই ফর্মুলা a to the power m whole to the power n, that is a to the power m into n। তাহলে আমরা এটাকে লিখছি 2 to the power 2x, তাহলে এটা হবে 2 to the power 3 into 3, that is 9। এখন আমরা কি জানি, বেস সেম, আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। যেহেতু a to the power m equal to a to the power n implies that m equal to n। ঠিক আছে, যে ক্ষেত্রে তাহলে আমরা এখানে বেসগুলো কি আছে 2 2, তাহলে আমরা লিখতে পারি 2, তাহলে আমরা কি করব পাওয়ারগুলো ইকুয়াল হবে 2x equal to 9, তাহলে x equal to হচ্ছে 9/2। ওকে, ডান। তাহলে আমরা এখন যাব নেক্সট অঙ্কে।
নেক্সট 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1/7। তাহলে এটা বলছে ইফ 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1/7 দেন ফাইন্ড 20 টু দি পাওয়ার 2x। তো আমরা একটা এখানে ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা আমরা কি জানি, সেই ফর্মুলা যদি আমি এখানে লিখি, একটা আমরা ফর্মুলা কি জানি, a টু দি পাওয়ার মাইনাস n দ্যাট ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। ওকে, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে এই ফর্মুলা আমরা তাহলে এখানে কিভাবে অ্যাপ্লাই করবো, তাহলে এখানে লিখবো 1/20 টু দি পাওয়ার x। তুমি একটু সিমিলারিটি খোঁজো, a to the power minus n that is 20 to the power minus x equal to 1/a to the power n that is 1/20 to the power x now equal to 1/7। ওকে, তাহলে আমি এই ভগ্নাংশটাকে যদি রেসিপ্রোকাল করি, অনুন্নক করি, তাহলে সেম অপারেশন আমাকে রাইট সাইডও করতে হবে ইকুয়ালেন্ট। তার মানে এখানেও আমাকে কি করতে হবে, এই ভগ্নাংশটার অনুন্নক করতে হবে, মানে উল্টে দিতে হবে। তাহলে এটা কত হবে, দ্যাট ইজ 20 to the power x equal to 7। এটা আমরা লিখতেই পারি, কারণ 1/20 to the power x equal to 1/7 means 20 to the power x equal to 7। এবার আমরা কি করব, বোথ সাইড স্কোয়ার করব। এটা তোমরা লিখতেই পারো, লিখতে পারো স্কোয়ারিং বোথ সাইড। তাহলে আমরা কি পেলাম, 20 to the power, আমরা কি জানি, আবার সেই ফর্মুলা একবার মনে করিয়েছি, a to the power m whole to the power n that is equal to a to the power m into n। আমরা এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তাহলে x into 2 that is 2x equal to 7 square means 49, so 20 to the power 2x equal to 49, this is the answer, done, clear? ওকে, চলো আমরা তাহলে এরপরে আমরা আরেকটা অঙ্ক করছি। সে এই অঙ্কটা তোমরা নিজেরাও চেষ্টা করলে হয়তো পারবে। সেই অঙ্কটা হচ্ছে 4 into 5 to the power x that is equal to 500। ওকে, সো নাও ফাইন্ড x to the power x। তোমাকে বার করতে বলছে x to the power x equal to কত, তোমাকে এটা গিভেন, তোমাকে বার করতে হবে x to the power x। তাহলে আমাকে কি করতে হবে, আসলে x টার ভ্যালুটা বার করতে হবে এখান থেকে। x এর ভ্যালুটা আমরা বার করি, আমরা x to the power x করে দেবো। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি, কি বলতে পারি, 5 to the power x equal to 500/4। মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, রাইট সাইডে 4টা, দিকে আছে ডিভাইড হলো। তুমি এখানে কাটাকুটি করলে কত পাবে, 4 1s are 4 that is 10, 4 2s are 2 that is 125। সো 5 to the power x equal to আমরা পাচ্ছি 125। তুমি এখানে কাজ করবে, যেহেতু বেসটা এখানে 5 আছে, তোমাকে 125টাকে কিন্তু এই 5 এর পাওয়ারেই রাখতে হবে। তাহলে কি করি জানি আমরা, 5 এর পাওয়ার রাখা মানে দ্যাট ইজ 5 to the power 3, কেন 5 কিউব মানে 125। তাহলে আমরা এখানে বেস কি পেলাম, 5, বেস 5। তাহলে আমরা এখান থেকে এই মাত্র আগের আমরা কি করলাম, যে বেস যদি ইকুয়াল হয় তাহলে আমাদের পাওয়ারগুলো ইকুয়াল হতে বাধ্য। তারপরে ইমপ্লাইজ দ্যাট x equal to 3। ঠিক আছে, ওকে, নাও ফাইন্ড দ্য x to the power x। তাহলে এখানে আমরা কি লিখবো, ভ্যালু অফ x is 3 হোল টু দি পাওয়ার ও 3, তাহলে 3 to the power 3 দ্যাট ইজ 3 বার 3 গুণ করলে আমরা কত পাই, 27, so that is the answer। ক্লিয়ার? ওকে, এবার আমরা আরেকটা পরের অঙ্ক চলে যাচ্ছি। পরের অঙ্কটা দেয়া আছে 27 to the power x if 27 to the power x equal to 81 to the power y, find x is to y। মানে তোমাকে x is to y এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমাকে x is to y টা বার করবো। তাহলে খুবই ইজি ব্যাপার, তুমি যখন এটা তোমার কাছে গিভেন, তাহলে তুমি 27 আর 81কে তুমি একটা সংখ্যার পাওয়ার লিখতে পারো, সেই সংখ্যাটা হচ্ছে 3 এর পাওয়ার। কারণ 3 এর পাওয়ার 27 means 3 to the power 3 and whole to the power x, and 81 means 3 to the power 4 and whole to the power y। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, পাওয়ারের সাথে পাওয়ার এখানে গুণ হবে, বারবার সেই আমরা একই ফর্মুলা ইউজ হচ্ছে ঘুরে ফিরে। তাহলে এখানে 3 to the power 4y।
এবার আবার সেই একই, এখানেও বেস সেম, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি 3x ইকুয়াল টু 4y, কারণ বেস সেম হলে তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হতে বাধ্য। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে x ইস টু y। তাহলে দেখো ওয়াইটা এখানে মাল্টিপ্লাই আছে, এদিকে আসলে ডিভাইড হয়ে যাবে, আর এখানে 3টা মাল্টিপ্লাই ছিল, দেখতে গেলে ডিভাইড। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x ইস টু y দ্যাট ইজ ইকুয়াল টু 4 ইস টু 3। এটাই অ্যান্সার। ওকে, ডান। ওকে, এবার আমরা আরেকটা অঙ্কে আসছি। আচ্ছা, অঙ্কগুলো আমাকে একটু ভালো করে খেয়াল করলে আমরা নিশ্চয়ই বুঝতে হবে, অঙ্কগুলো দেখতে হবে যে কোন ধাঁচে আছে, কি করতে হবে, একটু চেষ্টা করি হবে। আমরা আরেকটা নেক্সট অঙ্কে চলে আসছি। 5 টু দি পাওয়ার বলছে ইফ 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 হোল টু দি পাওয়ার স্কোয়ার, এটা ইকুয়াল টু বলা আছে 5 টু দি পাওয়ার x। ইটস গিভেন, এটা দেয়া আছে, আমাকে বার করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x। আমাকে x এর ভ্যালু চেয়েছে, তারপরে আমাকে চাইছে কি হোয়াট ইজ x ইকুয়াল টু কি, এটা আমাকে চেয়েছে। ঠিক আছে, আমি তাহলে এটা একবার লিখি। তাহলে আমরা যদি লিখি, এটা আমরা একবার কপি করছি। আচ্ছা, এটা দেয়া আছে, তুমি এটাকে ভালো করে যদি দেখো, তুমি এটাকে মনে মনে এ ধরতে পারো, আর এটাকে তুমি যদি বি ধরো মনে মনে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে জিনিসটা এ প্লাস বি হোল স্কোয়ার। আমি এটাকে মনে মনে আমি এ ধরেছি, আর এটা আমরা বি ধরেছি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে জিনিসটা এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে তুমি যদি এখানে সেটা আবার লেখো, তুমি কি পাবে দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা খুব চেনা ফর্মুলা আমাদের। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা, আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা অনেক আগে আমরা শিখে ফেলেছি ফর্মুলাটা হচ্ছে 4ab। এটা 4ab ফর্মুলা। তাহলে আমরা ডাইরেক্ট এখানে তাহলে 4ab লিখবো। তাহলে আমরা এটাকে 4ab লিখলে কি পাবো, 4 ইন্টু a means 5 to the power 5 into b means 0.01। তাহলে 4ab ইকুয়াল টু রাইট সাইডে আমার আছে 5 to the power x। ওকে, তাহলে আমরা এখানে আর কি করতে পারি, পয়েন্ট তুললাম, পয়েন্ট তুলে এখানে কত নামবে 100। 4 এর সাথে আমরা 100কে কাটাকুটি করতে পারি, কাটাকুটি করলে আমরা এখানে পাচ্ছি 25। ওকে, তাহলে আমরা কি পেলাম, দ্যাট ইজ 5 to the power 5, আর নিচে আছে 25। তাহলে আমাদের সূচকের কাজ কি, সূচকের কাজ হচ্ছে সবসময় একই মৌলিক সংখ্যার পাওয়ারে সেটাকে এক্সপ্রেস করা। তাহলে এখানে আমার 5টা হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু 25টাকে আমরা চেষ্টা করবো তাহলে এই মৌলিক সংখ্যার পাওয়ারে রাখার চেষ্টা করবো। তাহলে এখানে 25 মিনস 5 স্কোয়ার ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। তাহলে আমরা এবার বাই ফর্মুলা আমরা কি জানি, একটা ফর্মুলা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n দ্যাট ইজ ইকুয়াল টু হয় a টু দি পাওয়ার m মাইনাস n। এটা আমাদের ভাগের ফর্মুলাটা। তাহলে আমরা কি করবো, 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n দ্যাট ইজ a টু দি পাওয়ার m মাইনাস n ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। তাহলে এখানে আবার সি বেস 5, তাহলে বেস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু 3। এই হলো অ্যান্সার। ডান। ওকে, এবার আমরা চলে যাচ্ছি অন্য অঙ্কে। এখন আমরা একটা সলভ করবো। আমরা যেমন ইকুয়েশন সলভ করি, সমীকরণ সমাধান করি, তাহলে আমার এখানে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশনটাকে সমাধান করতে হবে। সেরকম একটা অঙ্ক আমরা এখানে করছি। ধরো তোমাকে দেয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9। তাহলে এই একটা ইকুয়েশন তোমাকে দেওয়া আছে, বলছে তোমাকে ফাইন্ড দ্য ভ্যালু, মানে এই ইকুয়েশন থেকে তোমাকে সমীকরণ থেকে x এর ভ্যালু বার করতে হবে, x ইকুয়াল টু কি তোমাকে এটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি 2 টু দি পাওয়ার x প্লাস 2 মানে কি, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার। আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু
এ টু দি পাওয়ার এন মানে কি এ টু দি পাওয়ার এম প্লাস এন, আমরা এই ফর্মে লিখলাম। আর এটা আছে কি টু দি পাওয়ার এক্স মাইনাস এন মানে কি এটা টু দি পাওয়ার এক্স বাই টু দি পাওয়ার ওয়ান। কেন এটা ভাগের ফর্মে থাকে, এটা কি হয় উপর পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস হয়, আমরা এইভাবে লিখতে পারি লিখলাম। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি 4 স্কোয়ার মানে 4 ইন্টু টু দি পাওয়ার এক্স, আর এখান থেকে পাচ্ছি টু দি পাওয়ার এক্স বাই টু, টু দি পাওয়ার ওয়ান মিনস টু। আচ্ছা এখান থেকে আমি দেখো এখানে টু দি পাওয়ার এক্স দুটো পার্ট আমরা এখান থেকে হচ্ছে কমন নিচ্ছি, তাহলে এখান থেকে যদি টু দি পাওয়ার এক্স কমন নিই তাহলে পড়ে থাকছে কত এখান থেকে 4, আর এখান থেকে প্লাস 1/2, টু প্লাস কমন 1/2 পড়ে থাকবে, তাহলে ইকুয়াল টু 9। ক্লিয়ার? এবার আমরা এখান থেকে খুব সহজে যোগ করতে পারবো, দুটো ভগ্নাংশের যোগ করবো, তাহলে এটা কত হচ্ছে 9/2 ইকুয়াল টু 9। এবার আমরা এখান থেকে কি পাচ্ছি টুটা টু দি পাওয়ার এক্স, তাহলে টু দি পাওয়ার এক্স কত হবে, টুটা ওদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে টু এর সাথে, আর 9টা ডিভাইড ফর্মে চলে এলো, দ্যাট ইজ 9 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাবো টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2, 2 মিনস টু দি পাওয়ার 1। তাহলে আবার সেই একই জিনিস বেস 2, তাহলে বেসগুলো ক্যান্সেল আউট হয়ে গেল, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 1। সো আমার এখানে এটাই অ্যান্সার, এক্স ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা এরপরে আমরা আরেকটা অঙ্ক সলভ করছি। সিক্স টু দি পাওয়ার 2x plus 4 equal to 3 to the power 3x into 2 to the power x plus 8। এটা আছে, এখান থেকে তোমাকে বার করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ x এবং x এর ভ্যালু বার করতে হবে, এটা একটা সমীকরণ। তো তুমি দেখো যখন আমরা এই সূচকের অঙ্ক করি, সূচকের অঙ্ক থাকলে কি করতে হয়, আমাকে সংখ্যাগুলোকে আমাকে ভেঙে মৌলিক সংখ্যার উৎপাদকে তাকে এক্সপ্রেস করতে হবে। তাহলে আমরা এখানে 6 কে কি লিখতে পারি 2 into 3 হোল টু দি পাওয়ার কি হবে 2x plus 4, দ্যাট ইজ ইকুয়াল টু 3 to the power 3x into 2 to the power x plus 8। তাহলে এটা মানে কি 2 to the power 2x plus 4 into 3 to the power 2x plus 4। কেন আমরা দেখি যদি লিখি যে a into b হোল স্কোয়ার মানে a to the power 2 into b to the power 2, আমরা এই ফর্মে এক্সপ্রেস করলাম। কেন এটা to the power 2x plus 4 into 3 to the power 2x plus 4 equal to 3 to the power 3x into 2 to the power x plus 8। ওকে, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে তাহলে কি করতে পারি, এখন আমরা একটা কাজ করছি, এখানে 2 এর পাওয়ার কত হচ্ছে 2x plus 4, এখানে আছে 2 to the power x plus 8, তাহলে 2 to the power 2x plus 4 বাই আমরা এটা লিখব 2 to the power x plus 8, গুণ আকারে ছিল এদিকে ভাগ আকারে নিয়ে এলাম, আর এটা হবে 3 to the power 3x, আর এটা গুণ আকারে আছে এদিকে আসলে হবে 3 to the power 2x plus 4। এটা হওয়ার পরে তাহলে আমরা কি করব এখন, যেহেতু এটার a to the এটাও বেস 2 এটাও বেস 2, এটা ভাগ আকারে আছে, তার মানে কি করতে হবে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস করতে হবে, তাহলে হবে 2 to the power 2x plus 4 minus x minus 8। ওকে, চলো তাহলে এটা আমরা ঠিক ওইভাবে করবো 3 to the power 3x minus 2x minus 4, আমরা উপর পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস করলাম, এখানে উপর পাওয়ার থেকে নিচের পাওয়ারটা এখানে মাইনাস করলাম। কেন আমরা জানি যে ফর্মুলাটা বারবার বলছি a to the power m by a to the power n means a to the power m minus n, এটা আমরা লিখতে পারি, সেই ফর্মে আমরা এখানে বললাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 to the power 2x minus x, তাহলে কত হবে x, আর এখানে প্লাস 4 minus 8 দ্যাট ইজ মাইনাস 4 ইকুয়াল টু আমরা এখানে কি পাচ্ছি 3x minus 2x দ্যাট ইজ x minus 4। তাহলে দেখো এরও পাওয়ার x minus 4 এরও পাওয়ার x minus 4, তাহলে এটাকে যদি আমি ভাগ একারে এদিকে নিয়ে আসি তাহলে এটা কত হচ্ছে 2 to the power x minus 4 বাই 3 to the power x minus 4 দ্যাট ইজ ইকুয়াল টু 1, কিছু নেই মানে এখানে 1 থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি
2/3 হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 4। আর আমরা 1কে আমরা জানি কোনো পাওয়ারে 0 থাকা মানে এটা কি হয় 1, কারণ 2/3 হোল টু দি পাওয়ার 0 মিনস 1। তাহলে আমরা কেন এখানে 2/3 লিখছি, কেন এখানে বেসটা 2/3, এখানেও বেসটাকে আমরা চাইছি 2/3 রাখার, আর কোনো কিছু পাওয়ার 0 থাকা মানে 1, তাহলে 2/3 হোল টু দি পাওয়ার 0 মিনস 1। তাহলে আমরা এখানে কেন করলাম, যাতে বেস বেস ক্যান্সেল হয়। তাহলে এখান থেকে আমরা যদি চলে যাই এক্স মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 0, পাওয়ার সাথে পাওয়ার ইকুয়াল করলাম, কেন বেসগুলো ইকুয়াল, ক্যান্সেল আউট হলো, তাহলে এখান থেকে চলে গেল এক্স ইকুয়াল টু 4। সো দ্যাট ইজ দ্য আনসার। তো এইভাবে আমরা অঙ্কগুলো কিন্তু সলভ করতে পারি। ওকে, আমরা নিশ্চয়ই এর পরের ভিডিওতে আরও কিছু সম্ভব হলে আমরা আরও অঙ্ক নিয়ে আসবো, এবং তোমাদের যদি কিছু অসুবিধা হয়ে থাকে সেগুলো কমেন্ট সেকশনে জানাও, সেগুলো আমরা পরের ক্লাসে নিশ্চয়ই সলভ করবো। ওকে, আর তোমরা যদি কোনোভাবে এতে কোনো হেল্পফুল হয়ে থাকো অবশ্যই ভিডিওটা লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।